রথযাত্রার পুণ্যতিথিতে জগন্নাথ বলরাম সুভদ্রা আপনাদের সকলের অনেক মঙ্গল করুন। আজকের দিনের শুরুটাও হয়েছিল আমার বাকি 5টা দিনের মতনই শেরুকে আদর করতে করতে। আর সকাল সকাল ছাদে এসে দেখলাম আকাশ পুরো কালো করে মেঘ করেছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। রথযাত্রার দিন বৃষ্টি হওয়া আর মেলায় গিয়ে পাঁপড় ভাজা খাওয়া, এই দুটো কিন্তু আমার ছোটবেলা থেকে একদম কনস্ট্যান্ট ভালোবাসা। তাই চলে এসেছিলাম রথতলাতে জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন করতে। তাদের রথের দড়িতে হাত দিয়ে মনটা এত ভালো লাগছিল। সেখানেই দেখলাম পাশে একটি ছোট্ট বাচ্চা তার ভীষণ সুন্দর একটা রথে জগন্নাথকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তাই ভাবলাম ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করি। রথের দিনে মেলাতে ভিড় হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার, তবে এবছর একটু বেশি বৃষ্টি হওয়াতে মাঠের কাদার অবস্থা ছিল একদম মুলতানি মাটির ঘোলের মতো। এক পা দেওয়ার আগে 2 পা পুকুত করে এগিয়ে যাচ্ছিলাম। আর মোটামুটি বোয়াল মাছ ধরবো করতে গিয়েও বেঁচে গেছি বাবা। তাই বাধ্য হয়ে পাঁপড় ভাজা চিবোতে চিবোতে চলে এলাম মেলার মেইন অ্যাট্রাকশনের দিকে। সেটা হলো গাছ। হরেক রকমের ফুলের গাছ, ফলের গাছ, কলমের গাছ। প্রতি বছর আমি এই মেলা থেকে প্রচুর গাছ সংগ্রহ করি, তবে আমি মেলা যখন শেষ হবে সেই রকম সময়তে আসি, তাহলে গাছগুলো একটু সস্তায় পাওয়া যায়। যেমন এই পদ্ম ফুলের গাছগুলো এখন বিক্রি হচ্ছিল 800 টাকা করে। মেলার শেষের দিকে হয়তো দামটা একটু কমবে, সেই সময় আসবো। তাহলে আর কি, তোমরা সবাই খুব ভালো থেকো, অনেক আদু আদু, টাটা।